মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। চাইলাম যারে ভবে পাইলাম না তারে। তুমি কোনটা ধরলি তুই? সে এখন বাস করে অন্যের ঘরে। আমি রাখ যাইতে গেল রাখ। আব্বা, তোমরা যদি এখন থেকে সুন্দর না হও, কোনো ইমাম, মসজিদের ইমাম, বক্তা তোমাদেরকে সুন্দর বানাইতে পারবে না। আমি সালাহ সালাহ। মুসলমানের ছেলেদের গান এসব না। মুসলমানের ছেলেদের গান কি জানো? হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি ফেরোয়ারি, তোমার কোটে নবী চালান হয়েছি। এটা হলো আমার ছেলেরা গাবে। আল্লাহর রহমতে ভরপুর হবে দেশ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমরা হাজির হয়েছি। ব্যারিস্টার মানিক ভারতে পলাইতে যাই, ওকে মাইরি এই জায়গায় লাথি মারিছে, বিসি ফাইটে গেছে। হাসিস কেন তোরা? ফেসবুক দেখিস নি নাকি? আমি বললি হাসবা, ফেসবুকে নাই নাকি? ও নিজেই বলতেছে এরকম করতে হবে। কি ব্যাপার? বলে আমার বিসি নাই। যেদিন তোমার ডাক পড়িবে রে মানিক, ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মানিক তার মাঝে বিষাইতে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
তাসলিমা আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলা তুমি দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা পড়েন সবাই সাল্লি মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ কোথায় আছেন দয়ার নবীজি আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহ اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا جلال والإكرام বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মই মুরব্বী যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে মাহফিলের শুরুতেই তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর নবী বলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরূদের হাদিয়া পৌঁছা যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া কত জাতি হলো মুসলিম
শুইনা উপদেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। 360 আউলিয়ার সরদার হযরত বাবা শাহজালাল সহ এই পুণ্যভূমি সিলেটের মাটিতে প্রত্যেকটা আউলিয়ার দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে সন্তানরা মিনিটে মিনিটে খবর নিতে পারত। যে মা কবরে যে বাবা কবরে এই খবর তুমি ছাড়া তো কেউ জানে না। যতগুলো এতিম সন্তান আজকে হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমি ব্যক্তিগতভাবে 675 কিলো 600 এত দূর থেকে আপনাদের খেদমতে যে সময় মতো হাজির করেছেন আল্লাহ, আমি বলি আলহামদুলিল্লাহ। জগন্নাথপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে 10তম বার্ষিক সুন্নি সম্মেলন সভাপতিত্ব করবেন জনাব হাজী সুলতান মিয়া, জনাব মোহাম্মদ মির্জান আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল বারেক সাহেব, অনেকেই আছেন। প্রধান বক্তা আমি। আমার আগে যে ওয়াজ করলেন কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, আমার এলাকায় বাড়ি, তাহলে ওনারও 675। বিশেষ বক্তা দেলোয়ার হোসেন সাহেব এনাদগঞ্জি, আব্দুল কাইয়ুম সাহেব নবীগঞ্জি, আর উলামা একরাম। আমার আগে যিনি বক্তব্য দিলেন তার আগে আগে বক্তব্য দিয়েছেন অনেক আলেম। তাকায় আছেন কুষ্টিয়া থেকে আগত প্রধান বক্তা কি বলেন, একটু জানার ব্যাপার না? জোরে কোন অনেক ওয়াজ করছে তারা। প্রধান বক্তা সর্বপ্রথমেই বলতে চায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসি মেথর ডোম সাড়াল অনেক জাতি পৃথিবীতে আছে। জোরে বলেন ঠিক কিনা? নাকি খালি আমরাই আছি? যত জাতি থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি একমাত্র মুসলমান। ঠিক বলা লাগবে না, আমি ঠিক বলে দিয়েছি। বলবেন আলহামদুলিল্লাহ। আর একবার কোন। তাহলে আমরা যে শ্রেষ্ঠ জাতি, এটা কি রবি ঠাকুর বলেছে, না লালন বলেছে, জগন্নাথ ভোলানাথ তারকনাথ লোকনাথ বলেছে নাকি? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। কথাটা কার? আল্লাহর। এই যে মুসলমান শব্দটুকু আল্লাহর জবানে বের হয়েছে, মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। এতেই আমরা বুঝে নিলাম পৃথিবীতে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি কারা। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, তো যত জাতি যতই ধর্ম পালন করুক, আমাদের ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। প্রধান বক্তার কাছ থেকে দুটো জিনিস পেলাম, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, আমাদের কিতাবের নাম কি? যেরকম ওদেরও কিতাব আছে, ওদের কিতাব বিড়ি খাইতে খাইতে পড়লেও গুনাহ নাই। কমোড বাথরুমে বসেও যদি ওদের কিতাব পড়ে কোনো গুনাহ নাই।
আর বিনা ওযুতে টাচ করা যাবে না, সেটা হলো আমাদের কিতাব। নাম বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে যত কিতাব আছে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কুরআন। আশেপাশে গোরস্থান আছে নাকি? সামনে আছে। সামনে গোরস্থান। বাংলাদেশে যত জাত আছে, জাতি, সবাইকে দাওয়াত দেন যে আমরা জগন্নাথপুরবাসী আপনাদেরকে গরু জবাই করে খাওয়াবো। অনেকে গরু খাবে না, মহিষ খাওয়াবো। অনেকে মহিষ খাবে না, ছাগল খাওয়াবো, খাসি। কেউ যদি বলে আমরা পাঁঠা খাবো, পাঁঠা খাওয়াইতেও রাজি আছে। তোদের কিতাবগুলো সব খতম কর আমাদের গোরস্থানে। 1 মাস ব্যাপী, 1 মাস ব্যাপী যদি সারা জাতির কিতাব গোরস্থানে খতম পড়া হয়, নেকি হবে কয়টা? জোরে কন। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢোকেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। খতম পড়া লাগবে না, নেকি শুরু হয়ে গেছে। একটা অক্ষরে 10টা। মারহাবা কর। আলিফ লাম মিম। কয়টা অক্ষর পড়েছি কোন? আলিফ লাম মিম। কয়টা? সত্যি কথা বুকে হাত দিয়ে বলেন, গোরস্থানবাসী এই 3টা অক্ষরে নেকি পাবে কয়টা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের কিতাব কত দামি কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বয়স 79 বছর। কত? 47 বছর ওয়াজের বয়স। গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? আমার ড্রাইভারের কাছে ডায়েরি আছে, একটা দিন ফাঁকা নাই। গতকালকে ওয়াজ করেছি বগুড়ায়, বাড়ির কাছে নাকি বগুড়া। রাত 1টায় মোনাজাত শেষ করে আসছি, তাও তো গলায় কোনো ডিস্টার্ব নাই। আছে? বাঙালি হুজুরের গলায় ডিস্টার্ব নাই। এটা বংশীয় মর্যাদা নয়, এটা কোনো ডাক্তারের ট্যাবলেট ঔষধের জোর নয়, এটা একমাত্র কোরআনের ইজ্জত। আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম, বক্তা কি করে? ওয়াজ করে। বয়াতি কি করে? গান গায়। মানে কি? ও তো জিন্দেগিতে মসজিদ কোন বিল্ডিংটা চিনেও না, মুস কাটেনি 25 বছর, এরকম বয়াতি নাই। তাহলে ওর বগলের মধ্যে কি অবস্থা বুঝেন? প্যান্ডেলে উঠেই কয় দয়াল আমার, বয়াতি, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। বয়াতি কয় দয়াল আমার এই পথ দিয়ে আসবে, আমি তাকাইয়ে থাকি। ওরে কানা বয়াতি, সবাই ভুল করে রাস্তা, দয়াল রাস্তা ভুল করে না। দয়ালের আসার রাস্তা একটাই, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া দয়াল কারোর ঘরে যায় না। ওদেরকে বলা হয় বয়াতি। নামাজ নাই কিন্তু দয়াল ওই পথ দিয়ে আসবে, তাকাই আছে। বয়াতি হলে কবে ক্যান্সার রোগে মারা যেতাম। আল্লাহর কোরআনের বরকতে বেঁচে আছি। 10 বার আল্লাহ কাবা জিয়ারত করাইছেন। এইবার ফুল রমজান মাস আমি কাবা শরীফ, মদিনা শরীফে শুধু চোখের পানি ফেলেছি। এত কষ্ট, আমাদের প্লেট ভর্তি হয় ইফতারিতে, আর ওটা 6টা খেজুর আর 1 গিলাস পানি। যা কাম সারল রে। ওই জায়গায় বসে কাঁদতেছি আমি নবীজির রওজায়। রাহমাতাল লিল আলামিন। আমি আমার মনের খবর নবীর কাছে বলতেছি, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। চোখের পানি ঝরে যাচ্ছে। হঠাৎ করে এক জুব্বাওয়ালা পাগড়িওয়ালা এসে আমার পাশে দাঁড়ায় কয়, মাবুদ কিয়ামতের মাঠে আমার নবীকে দোজকে দিও না। আমি এ লোক আবার কিনা, আমার নিরিখ মিরিখ সব শেষ। তাহলে আমরা কি পেলাম প্রধান বক্তার কাছ থেকে? জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কিতাবও। এইবার সিলেট বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি নয়, কুষ্টিয়ার ইসলামিক ভার্সিটি নয়, চট্টগ্রাম ঢাকা কলেজ নয়,
রাজশাহী ভার্সিটি নয়, জবলে নূর, জবলে নূর। ওই পাহাড়ের গুহার মধ্যে বসে যে নবী আমাদের কোরআন শরীফটা নিয়ে এসে দিলেন, এই নবী শ্রেষ্ঠ নবী না সাধারণ নবী? শ্রেষ্ঠ নবী, জোরে কোন? শ্রেষ্ঠ নবী। আমাদের ভার্সিটি হলো ইসলামিক ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, সিলেট বিজ্ঞান ভার্সিটি। আর আমার দয়ার নবীর ভার্সিটি হলো জবলে নূর, পাহাড়ের গুহা। ঠিক কিনা? ওই গুহার থেকে নবীজি আমাদের কোরআন শরীফটা এনে দিলেন। এই নবীটা কি শ্রেষ্ঠ নবী না ছোট নবী? শ্রেষ্ঠ। বিএনপির লোক বলে না, আওয়ামী লীগের লোক বলে না, জামাত ইসলামীর লোক বলে না, কোন রাজনৈতিক নেতা আমার নবীকে ছোট বলে না। কিন্তু আজকাল কিছু কিছু নতুন ইমাম বের হয়েছে, এরা বলে মোহাম্মদ ওজা আমিও তা। আমাদের ওখানে হঠাৎ করে দেখি যায়, সেদিন আমি নামাজে দাঁড়িয়েছি, আমার পাশে এক হুজুর আইসি নামাজে দাঁড়াইছে, নিয়াত করতেছে। আমরা তো এইভাবে নিয়াত করি, তো এই হুজুর আবার নিয়াত করতেছে। তা আমি আল্লাহ এ জুকার আবার করতে গিয়ে এরকম নতুন নতুন জুকার বের হয়ে ইসলামটাকে শেষ করছে। জোরে বলেন ঠিক কিনা? আমার যে সাবজেক্ট আপনারা দিয়েছেন ওলি আল্লাহদের সম্মান, তারপরেও আমি বলতে চাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কলেমা, শ্রেষ্ঠ কিতাব। নবী শ্রেষ্ঠ তো? শ্রেষ্ঠ। নবীজির মান নাম কি? মারহাবা কোন? মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। নবীজির দাদি গোসলখানার থেকে বের হয়ে নবীজির দাদাকে বলছে, শোনেন। কি বলে? আমাদের বৌমা তো বিধবা, আমাদের আব্দুল্লাহ তো মারা গেছে, বিধবা মানুষ এত দামি আতর ব্যবহার করে কেন? কিরকম? বলে আমি বৌমার গোসলখানায় গেলাম, শুধু আতর আর আতর। তাই নাকি? আমি মেয়ে মানুষ, আমি বললে মাইন্ড করতে পারে, আপনি শ্বশুর, আপনি বলে দিয়েন। দাদা আব্দুল মুতালিব বলছেন, আচ্ছা চিন্তা করো না, আমি দেখছি। বৌমা শোনো। মা আমিনা দাঁড়ালেন, শোনো, আমার ছেলে তো নাই, তুমি তো বিধবা, এত দামি আতর ব্যবহার করলে মানুষের খেয়াল যে তোমার দিকে যাবে, অপরাধ হবে। মা আমিনা বলেন, আব্বা আমি আপনার ছেলের বউ, আমি আমিনা জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি না। মিথ্যা কথা বলো? কুরাইশ বংশের বউ হয়ে মিথ্যা বলছো? বলে আব্বা আমি মিথ্যা বলি না, জানিও না। তাই নাকি? তুমি এত দূরে দাঁড়াই আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি, তোমার শাশুড়ি বাথরুমে গোসলখানায় আতরের ঘ্রাণ পাইছে? মা আমিনা বলেন, তাহলে আব্বা শোনেন। বলো। যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, আমার রান্নাঘর, আমার বেডরুম, এমনকি আব্বা আমি আমেনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর। খাতনা দেওয়া কাকে বলে জানেন নাকি? আপনাদের দেশে দেয় না খাতনা? এটা কি মুসলমানি নাকি? কারা দিয়ে দেয়? বাহ, আমাদের দেশেও তো হাজামই কয়, কিন্তু কথা তো মিলই আছে। এখনকার হাজামরা ওই জায়গায় মলম লাগায় আগে অবশ করে, আধুনিক অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে। আর আমার বয়সী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, টুলের পুরে বসাইছে, বাঁশের কঞ্চি দিয়ে এইরকম করে চাইপি ধরিছে, চিমটি দিয়ে। একটা ট্যাবলেট জুটে নাই, কোনো ওষুধ জুটে নাই, মেডিসিন জুটে নাই। হাজাম বেটা তেনা পুড়ায়ে ওই জায়গায় কালি লাগাইয়ে দিয়েছে। আগেকার যারা মুসলমানি দিয়েছেন, কথাটা কি মিথ্যা বললাম নাকি? এইবার যত লোক মুসলমানি দিয়েছেন, আপনার ওই জায়গাটা হাজামে নাড়ছে কি নাড়ে নাই? কথা কন। হয়তো বলতে পারেন না, আমারটা হাত দিতেই দিই নাই, তাহলে কাটলো কেমনে? জোরে বলেন ঠিক কিনা? আমার মা আমিনা খাতুন বলেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় দুনিয়ায় এসেছে। কারণ কি? তাম পৃথিবীর মানুষের ওই জায়গাটা হাজামে দেখতে পারবে, আমার দয়ার নবীজির ওই জায়গাটা হাজামে দেখতে পারবে না।
তাহলে আমাদের মতনই নাকি নবী? জি না, জোরে ক। জি না। তাহলে যারা বলে তারা কার বংশ? এজিদের বংশ না, এজিদ তো হলো খুনি লোক। নমরুদ কয় মুসাউজা আমিও তা, ফিরাউন কয় ইব্রাহিম ওজা, আল্লাহ কয় আবিকুম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। আর নমরুদ্দা কি কয়? ওজা আমিও তা। আবু জেহেল্লা কি কয়? ও মোহাম্মদ ওজা আমিও তা। তাহলে আবু জেহেল মারা গেলে হবে কি? তার কিছু ছেলে নাতিপুতি আছে কিনা? ওদের সাথে লেনদেন করবেন না। দেখবেন আমাদের কুষ্টিয়ায় লালন ফকিরের আস্তান মাজার আছে, তো ওখানে আমি মাঝে মধ্যে যাই, চুপচাপ। তো জুব্বা দেখলে ওরা আবার একটু রাগ করে। আমরা যেবার ওদের বিরুদ্ধে বলি গাঁজায় দম দিয়েছে, গাঁজা খাই একতারা নিয়ে গান গাইছে, আমি চুপচাপ দেখি। নবীনা মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া কি খাইছে? ভজনে তার নাই মজুরি। গাঁজা খাইয়ে কয় তুমি যতই আল্লাহ আল্লাহ করো না কেন, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির রসনে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। গাঁজা খাইয়ে কয় ভজনে তার নাই মজুরি। নবী না মানলেও আর সাধন ভজনে সব মজুরি নাই, ভুয়া। দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গাঁজা খাইলে হবে কি? এটা কিন্তু আবু জেহেলের নাতিপুতি না, আমার নবীর পক্ষে আছে কিনা? আবু জেহেলের গোষ্ঠী জীবনে সব মানবে, নবীর পক্ষে হবে না। এই যে আপনারা বললেন না নারায়ে রিসালত, ওরা শুনলে ওদের ব্রেনে কাজ করে না, কয় না হুজুবিল। আমি বেশি টাইম ওয়াজ করছি না, কিছু মনে করেন না। মা আমিনা বলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর একজন মোল্লা কয় মোহাম্মদ আমিও তাই, একে কানা নাকি? এর পিছনে নামাজ পড়েন কেমনি? এবার কোন মা আমিনা বলছেন আমি বাচ্চাটাকে পেটে করে একটু হাঁটতাম, মরুভূমির মাটি কিছু পাথর আমার পার তলে পড়ত। মা আমিনা বলেন আমার বাচ্চার ইজ্জতে আমি আমিনা দেখেছি আমার পার নিচের পাথর তুলার মতো নরম হয়ে গেছে। সেই নবীর উম্মত বলেন আলহামদুলিল্লাহ। খালি ওই ঠিক বেঠিক ওসব বলবেন না, খালি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা আমিনা বলেন আমি একটু হাঁটাহাঁটি করতাম, আমার মাথার উপর দিয়ে আসমানের নিচ দিয়ে অনেক পাখি উড়ে যেতে দেখেছি। এক পাখি আর এক পাখিকে বলে পাখিরা রে দেখ দেখ জমিনের উপর দিয়ে কে হেঁটে যায়, পৃথিবীর পবিত্র মা যার পেটে আসে আখেরি পয়গম্বর। এই মা আমেনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। ও পাথরও শুননি পাখিও শুননি, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ভাইয়েরা আমার, জ্ঞানী অল্পতেই বুঝে, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। এখন আর পারি না, একসময় খুব লড়াই করেছি, এখন আর পারি না। আপনাদের সিলেটের আব্দুল করিমের একটা গান আছে, টান দিব নাকি? চলিতে চরণ চলে না, এটা আব্দুল করিমের গান। কিন্তু চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমালো। এইগুলো আমি মাঝে মধ্যে ফলো করি, সে হোক গান, কিন্তু আমার জীবনের সাথে যে মিল আছে। এখন আর পেট ভরে খাওয়া যায় না, হজম হয় না। সেদিন সিঁড়ি দেখতে না পাই পড়ি, পায়ে মস্কা লাগছে, সিঁড়ি দেখতে পাইনি, চশমা চোখে আছে। আমার বউকে বলছে চশমা কই, চশমা আনো। আমার বউ বলছে দেখি খুঁজি, আমার বউ তো একই বয়স নাকি, খুঁজি মুজি, আমার বউ বলছে চশমা চোখে। দুই একটা গান টানে টান মারলে আপনারা বেজার হচ্ছেন না তো? আমার গান কিন্তু গোলাম রব্বানির মতো নয়, আমার গান তারেক রহমানের, তারেক মনোয়ারের মতো নয়। ঠিক ঠিক। ওরা যে গান গায়
ওরা যে গান গায় সে গান এ আকাশকে সাক্ষী রেখে নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, গান হারাম। গান কি? কেন? কোন গজলকে যদি গানের সুর দেন, ওই সুরটা যদি ববিতা সাবানার সুর হয়, ওই সুরটা হলেই ববিতার কথা মনে পড়বে, যার জন্য এই গান হারাম। আর আমার গান শোনেন, দাড়ি কাইটে পলাইছিল কেটা, নৌকায় ধরা পড়ল সালমান, শুনলাম 36,000 কোটি টাকা ব্যাংক থেকে নিছে। আমি তা বলতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কি? আপনাদের মসজিদের ইমাম বাঙালি হুজুর। এখানে যতগুলো হুজুর আছে ওই রাস্তার ভিতরে নিয়ে যাই যদি আমাদেরকে গুলি করে, খোদার কসম গুলি করে গুলি খায় মরবো, কিন্তু গাড়ি চাইবো না। আর একটা পলাইতে যাই, ব্যারিস্টার মানিক ভারতে পলাইতে যাই, ওকে মাইরি, এই জায়গায় লাঠি মারিছে, বিসি ফাইটে গেছে। হাসিস কেন তোরা? ফেসবুক দেখিসনি নাকি? আমি বললি হাসবা, ফেসবুকে নাই নাকি? ও নিজেই বলতেছে এরম করতে হবে। কি ব্যাপার? বলে আমার বিসি নাই। যেদিন তোমার ডাক পড়িবে রে মানিক, ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মানিক, তার মাঝে বিষাইতে। কার বাড়িতে খাওয়া দাওয়া করলাম বলেন? সোহেল মিয়ার বাড়িতে খাওয়া দাওয়া করলাম। আলেমকে কেমনে বসতে হয়, ভক্তি করতে হয় ওরা জানে। বাইরে আমার বন্ধুরা, আলেমকে যে ভক্তি করে সে রসুলকে ভক্তি করে, রসুলকে যে ভক্তি করে সে আল্লাহওয়ালা হয়ে যায়।